স্বৈরশাসক খেতাব নিয়ে শেখ হাসিনা পালানোর এক বছরে রাজধানী জুড়ে ছিল নানা আয়োজন। তরুণ প্রজন্মের কাছে তার দেয়া নানা পুরনো বক্তব্য নিয়ে তৈরি হয়েছে কার্টুন চরিত্র। এদিকে জুলাই আন্দোলনের মর্মান্তিক সব স্মৃতি তুলে ধরে ফটোসাংবাদিক জীবন আহমেদের বইয়ের মোড়ক উন্মোচন করা হয় রাজধানীর অলিয়ান্স ফ্রান্সেস ডেতে। বিস্তারিত অনুপ পিয়ালের রিপোর্টে। শেখ হাসিনা পালায় না, এমন বক্তব্য নিয়ে তৈরি হয়েছে কার্টুন চরিত্র। শেখ হাসিনার আরেকটি ব্যঙ্গ মনুমেন্টের দেখা মেলে রাজধানীর অলিয়ান্স ফ্রান্সেস ডেতে। এছাড়াও তার সময় নানা কথা বলে বিতর্ক জন্ম দেয়া বিভিন্ন নেতাদের বক্তব্যেও বিনোদন পাচ্ছেন সাধারণ মানুষ। যে দলই আসুক না কেন, আমরা আমাদের নিরাপত্তাটা নিশ্চিত করতে চাই। সাধারণ জনগণ হিসেবে আমরা চাই যে এদেশের মানুষ সবসময় শান্তিতে থাকুক, সুখে সমৃদ্ধে বসবাস করুক। এখন তো আমরা ফান করছি বা এক্সপিরিয়েন্স করতেছি একরকম হবে, কিন্তু তখন আমাদের ওই মোমেন্টের কষ্টগুলোকে আমরা এখন সার্কাজম দিয়ে ফিল করছি। আদিবাসী, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বলে কিছু থাকবে না। সাম্যের, অসাম্প্রদায়িক একটা বৈষম্যহীন বাংলাদেশ আমার দেখার খুব ইচ্ছা। তরুণ সমাজকে এর পেছনে বেশ বড় একটা ভূমিকা পালন করতে হবে। মুক্তির এই দিনেও ভর করে বিষাদের ছায়া, জুলাইকে স্মরণ, আর অন্যদিকে জুলাই আন্দোলনের ছবি এবং গল্প তুলে ধরেছেন জীবন আহমেদ তার উইটনেস টু দ্য আপরাইজিং বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে। আপরাইজিংয়ের যে গল্প আমরা বলতেছি, আমরা যারা ফিল্ডে কাজ করছি, আমাদের অভিজ্ঞতা মানে খুব ভালো অভিজ্ঞতা না, খুব সুখের অভিজ্ঞতা না। এই অভিজ্ঞতাটা খুবই বেদনা, মর্মান্তিক একটা জায়গা। বইটিতে মোট 160টি ছবি স্থান পেয়েছে। গত বছরের জুলাইয়ের শুরু থেকে আন্দোলন পরবর্তী মব সংস্কৃতি এবং বঙ্গবন্ধুর ধানমন্ডি 32-এ আগুন দেওয়ার ছবিও রয়েছে সেখানে। অনুপ পিয়াল, 21শে টেলিভিশন, ঢাকা।